প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করলেন থানা পুলিশ। পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার সোনাহার ইউনিয়নের মলিকাদহ মোল্লাপাড়া গ্রামের এক প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছেন থানা পুলিশ। ঘটনাকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত পিঙ্কির সঙ্গে মোবাইল ফোনে পরিচয়ের পর অনলাইনে বিবাহ হয় আলামিনের সঙ্গে। বিয়ের কিছুদিন পর আলামিন কর্মসূত্রে মালয়েশিয়ায় চলে যান। এরপর পিঙ্কি স্বামীর বাড়িতে শ্বশুর শাশুড়ির সঙ্গে বসবাস শুরু করেন। পারিবারিক সূত্রে জানা যায়, প্রথম দিকে সবকিছু স্বাভাবিক থাকলেও পরবর্তীতে দাম্পত্য কলহের সৃষ্টি হয়। নিহতের শাশুড়ি অভিযোগ করেন, পিঙ্কি বিভিন্ন যুবকের সঙ্গে মোবাইলে যোগাযোগ রাখতেন, যা নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব বাড়ে। বুঝি তুমি এখন ওনার মা, তাই যে গুরুবাদ বলে সন্ধ্যে কথা কইছে ছেলের সাথে, ওই ছেলে আমার কি মোবাইলে ধরে ফেলাইছে, কছে আমি এত কষ্ট করে কামাই করে তোরে খোয়াই, তুই আজ অন্য ছেলের সাথে কথা বলছিস, তুই যদি বলিস আমার পর্যন্ত আমি বাড়ি যাবো, এলা কছে না বাড়ি এসে কী করবেন, বাড়ি এসে কী করবেন, মনে করেন বাবার সংসারও নাই কিছু, তা তোমরা কামাই করো। এইভাবে অফি কয় কামাই করো, তুই কোথায় কোথায় কেন মান করিস, অত তোর স্বামী অত তোর সবসময় তোর পাশে থাকে। একবার যুগ ওঠে যা কমলে মা তুমি অতি যাসো থাকে পারে বুকাছে, হ্যাঁ তোমার ছেলে লাইনে আছে এখন। ওই কোথা ছোঁয়াটা মনে করেন মাইন করি ছোঁয়াটা মোর অন্যরকম হয়ে গেছে। মা এত মাইন করে চললে কিভাবে আমি টাকা পাঠাবো দেশের বাড়ি। ঘটনার দিন সকালে পিঙ্কি নিজের ঘরে রন্না পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করেন, এমন একটি ভিডিও স্বামীকে পাঠান বলে জানা গেছে। বিদেশে থাকা স্বামী বিষয়টি বুঝতে পেরে দ্রুত আত্মীয় স্বজনকে জানান। পরে প্রতিবেশীরা দরজা ভেঙে ঘরে ঢুকে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। প্রথমে আমাকে আলামিন ফোন দিয়েছিল, তখন আমি ঘুমাইয়াছিলাম। তখন আমি ঘুমের মধ্যে আসছিলাম, হঠাৎ করে ফোন দিল, দেওয়ার পর বলতেছে কোথায়, আমি বললাম ঘরে। কয়েকটা ইমার্জেন্সি আমার বাড়ি যা। আমি তখন বললাম জ্ঞান কয়েকটা ইমার্জেন্সি যা আগে। তারপর উঠতে উঠতে আবার বললাম যে কী হয়েছে, কয়েক তাড়াতাড়ি যা আগে সমস্যা। আইসা দেখি বাইরে আসলাম, আইসা দেখি আমার বউ ডাক দিলাম যে চলো তো যাই ওদের বাড়িতে কী হয়েছে। আসে দেখি দরজা লাগা, তারপর দরজা লাগা তারপর আলামিনেরকে বললাম যে আলামিন দরজা লাগা, কয়েক দরজা ভাঙ। সাথে সাথে পাশের বাড়ি সুয়েলের বাড়ি, ওর চাচার বাড়িটা, সুয়েলের বউ ডাক দিয়েছি, ওর মাক ডাক দিয়েছি, আরও দুজন বাড়াইছে। তারপর স্বাস্থ্য বোন আছে, সবাই একসাথে এসে দরজা খুলে দেখে ফাঁস টাঙ্গানো অবস্থায়। তখন ওর মাও আর ছিল, ওর মা কিন্তু সামনেই ছিল। ওই যে আলামিন মা কিন্তু কাজ করছিল সামনের ক্ষেতে। ও এসে দেখে যে হালকা নাকি নিঃশ্বাস আছে, তাড়াতাড়ি পাড়াইছে ওখান থেকে ফাঁস টাঙ্গা অবস্থায়। ওখান থেকে পাড়ার পর দেখে নিঃশ্বাস আছে, ডোলাডলি শুরু করেছে, তেল নিয়ে মালিশ করছে সবাই মিলে। পরে তো কিছুক্ষণ পর আজীবন নাই। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহতের বাড়ি নোয়াখালী সোনাইমুড়ি উপজেলার সাত্তারপাইয়া গ্রামে। পুলিশ জানিয়েছে মরদেহ ময়নাতদন্তের প্রস্তুতি চলছে এবং বিষয়টি তদন্তাধীন। স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রকৃত রহস্য উদ্ঘাটনের দাবি জানিয়েছেন। আমার নাম মোসাম্মদ খাতুনা বেগম, সংরক্ষিত আসনের মহিলা সদস্য। আমি প্রায় গ্রামে আসি, এই জায়গায় আসি কথা বলি। তা বৌমার তো বলতে পারতো যে আমার এরকম কোনো সমস্যা, পারিবারিক কোনো অভিযোগ আমাকে কোনোদিন দেয়নি। আমি আসি তো পরিবার ভালোই চলে, সাথে শৃঙ্খলা ভালো, তো মানে শাশুড় বউ নানান সবাই তো মিলেমিশে থাকে। কিন্তু আজকে যে এরকমটা আমি তো বুঝতেই পারিনি। শুনতেছি যে বলে এরকম মারা গেছে। মানে বিয়ের পরে ছেলের সঙ্গে দেখা হয় না? মনে হয় হয়নি, আমি জানি না। ছেলে বিদেশে গেছে, মানে গোলায় আর কি একটু দাগ আছে, মানে রন্না দিয়ে টাঙিয়েছে, তো রন্না দিয়ে মানে দড়ি দিয়ে হয়তো কাটা যেত, কিন্তু দড়ি তো না, এটা রন্না। ওই রন্না দিয়ে পিছন দিকটা আর কি সামান্য একটু। আর সর্বশরীর আমি চেক করছি, কোনো জায়গায় কোনো সমস্যা নেই। জব্দ করলে পাওয়া যাবে।